এনিম্যালের সাফল্য তিনজনকে সবচেয়ে জনপ্রিয় করেছে। প্রথম হচ্ছে রণবীর কাপুর, দ্বিতীয় হচ্ছে ববি দেওয়াল এবং 3 নম্বর হচ্ছে তৃপ্তি ডিমরি। প্রতিদিনই তার সম্পর্কে নতুন নতুন গুজব শোনা যাচ্ছে যে সে নতুন প্রজেক্টে সাইন করছে, এই সিনেমায় সাইন করছে। কিছুদিন আগে শোনা গিয়েছিল যে সে আশিকি 3-তে কার্তিক আরিয়ানের বিপরীতে কাজ করতে চলেছে। যখন এই কথাটা মুকেশ ভাটকে জিজ্ঞেস করা হয়, সে বলে দেয় যে আমি এই মহিলাটির সঙ্গে এখনো পর্যন্ত দেখাই করিনি, একমাত্র এই সিনেমাতে কার্তিক আরিয়ানি কনফার্ম, বাকি কোনো কাস্টিং কনফার্ম হয়নি। কিন্তু এখন শোনা যাচ্ছে যে আশিকি 3-র আইপি যে দুজনের কাছে আছে, মুকেশ ভাট এবং ভূষণ কুমার টি সিরিজের, এরা দুইজনে এক পেজে আসছে না, তাদের মধ্যে এখনো মতভেদ রয়েছে। ভূষণ কুমার চাইছে যে আশিকি 3 যে ডাইরেক্টর অনুরাগ বসু সে যে কোনো ভাবে সিনেমাটা স্টার্ট করে দিক, কিন্তু মুকেশ ভাট চাইছে যে এই সিনেমার পুরোপুরি স্ক্রিপ্ট লেখা কমপ্লিট হওয়ার পরেই অনুরাগ বসু এই সিনেমার শুটিং স্টার্ট করুক। তো এই দুজনের মধ্যে মতভেদের কারণে শোনা যাচ্ছে যে সম্ভবত আশিকি 3 এখন হচ্ছে না। কিন্তু ভূষণ কুমার মানে বলতে পারেন যে জেদ ধরে ফেলেছে যে এই সিনেমাটা করবে, সেই কারণে সে আশিকি 3 নামটা বদলে দিয়ে অন্য একটি নামে করছে, কিন্তু সেম স্টার কাস্ট থাকছে। নাম হচ্ছে টু আশিকি হে। এই সিনেমাটায় একই স্টার কাস্ট থাকছে, মানে কার্তিক আরিয়ান থাকছে এবং শোনা যাচ্ছে তৃপ্তি ডিমরি কিন্তু ওনার বিপরীতে, মানে কার্তিক আরিয়ানের বিপরীতে কাজ করতে চলেছে। তো এই সিনেমাটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু তৃপ্তি ডিমরির ক্যারিয়ারে কিন্তু আলাদা মাইলস্টোন হবে। অলরেডি তৃপ্তি ডিমরি বিকি কৌশলের বিপরীতে একটা সিনেমা করছে, যেটা এই বছর ডিসেম্বর মাসে রিলিজ করবে। তো ও তৃপ্তি ডিমরির হাতে কিন্তু বড় বড় সিনেমা আসতে চলেছে। এর পাশাপাশি কিন্তু তৃপ্তি ডিমরি আরেকটা সিনেমা ব্যাপারে শোনা যাচ্ছে, যেটা একটি ফ্র্যাঞ্চাইজি সিনেমা এবং আনিস বাজমির ডাইরেক্টর, সেটি হচ্ছে ভুলভুলিয়া 3। ভুলভুলিয়া 3-তে সেকেন্ড পার্টে কার্তিক আরিয়ান ছিল এবং তার বিপরীতে ছিল হচ্ছে কিয়ারা আদবানি। কিন্তু এখন যতদূর যা জানা যাচ্ছে যে কিয়ারা আদবানি সম্ভবত যে ভুলভুলিয়া 2-তে মানে 3-তে থাকতে চলছে না, মানে থাকছে না। কিন্তু ভুলভুলিয়া যে 1 ছিল তাতে যে বিদ্যা বালান ছিল, সে কিন্তু ভুলভুলিয়া 3-তে আবার রিটার্ন আসছে, মানে মঞ্জুলিকা আবার ব্যাক করছে। এই ব্যাপারে ইতিমধ্যে এই মেকার্স অফিসিয়ালি জানিয়েছে। কিন্তু তৃপ্তি ডিমরি আসছে সম্ভবত কিয়ারা আদবানির জায়গায়, মানে কিয়ারা আদবানি ভুলভুলিয়া 3-তে থাকছে না, এটাই আপাতত খবর। যদিও এই ব্যাপারে মেকার্সরা এখন অফিসিয়ালি কিছু যায়নি এবং ভুলভুলিয়া 3 রিলিজ করছে এই বছরের দিওয়ালিতে। তো এখন দেখার যে এই সিনেমাটা এবং যে টু আশিকি, এই দুটো সিনেমায় কিন্তু সে কার্তিক আরিয়ান বিপরীত করছে। এই দুটো সিনেমাকে তৃপ্তি ডিমরির ক্যারিয়ারকে কোন জায়গায় নিয়ে যেতে পারে, কারণ এই কথা মানতেই হবে যে এনিম্যালের আগে পর্যন্ত তৃপ্তি ডিমরি কিন্তু দ্বিতীয় সারির নায়িকা ছিল, দ্বিতীয় সারি বলা বল তৃতীয় সারির নায়িকা ছিল, কারণ তাকে সে কেউ রিকগনাইজও করতে পারেনি। এই এনিম্যালের পর থেকে ধীরে ধীরে সে রিকগনাইজ হতে শুরু করেছে এবং এরপরে তার বড় বড় সিনেমা আসছে, একটি বড় সিনেমা আসছে যেটা আমি আপনাদের বললাম, যেটা সে বিকি কৌশলের বিপরীতে করছে। তো এর পাশাপাশি দুইখানা নতুন সিনেমা সে কার্তিক আরিয়ানের বিপরীতে করছে, একটা ভুলভুলিয়া 3 এবং আরেকটা টু আশিকি। ভেবে দেখুন, এবার কিন্তু তৃপ্তি ডিমরি কিন্তু পরবর্তী নায়িকাদের মানে নায়িকা হওয়ার দৌড়ে বা 1 নম্বর হওয়ার দৌড়ে কিন্তু আস্তে আস্তে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এরকম হয়তো নয় যে এখনো সে অনেকটা জায়গায় পৌঁছে গেছে, কিন্তু যদি এই সিনেমাগুলো ঠিকঠাক চলে তাহলে নিশ্চিত আমি যে সে একটা ভালো জায়গায় পৌঁছাবে, কারণ তার অ্যাক্টিং স্কিল কিন্তু নো ডাউট যথেষ্টই ভালো। তো এখন দেখার যে তৃপ্তি ডিমরির এই দুটো সিনেমা কখন অফিসিয়ালি অ্যানাউন্স হয়। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।